নমস্কার। সরস্বতী পূজার সন্ধ্যার পূজা পরিক্রমা। আমরা পূজা দেখা শুরু করি বাঁশপাড়া সপ্তবর্ণ সঙ্গের পুজো দিয়ে, যেখানে ফুটিয়ে তোলা হয়েছিল আমাদের শৈশবের বিভিন্ন মুহূর্ত, যেখানে চারপাশে ছিল আমাদের শৈশব বেলায় কাটা বিভিন্ন খেলাধুলা, বা আমরা শৈশবটা ঠিক যেমনভাবে কাটাতাম ঠিক তেমনভাবে। এরপর ওইখানে প্রসাদের আয়োজন করে আমরা একটু প্রসাদ নিই। তারপর সেখান থেকে চলে যাই আমাদের পেনের কিউট সরস্বতী মাকে দেখতে, দর্শন করতে। এটি হচ্ছে আমাদের পেনের কিউট সরস্বতী মা। সেখান থেকে আমরা বাঁশপাড়ায় আরও কিছু পূজা থাকে, সেগুলো এক এক করে দর্শন করে আমরা চলে আসি শ্বেতপূজা সঙ্গতে, যেখানে মা সরস্বতীর আবির্ভাবের বিভিন্ন চিত্রপটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। তো সেখান থেকে আমরা বিদ্যাপীঠ সঙ্গতে আসি, যেখানে বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয় হরগৌরীর গাজন কথা নৃত্যের মাধ্যমে। যে নৃত্যটা এই নৃত্যটা আমাদের একটা ঐতিহ্য, যে আগে ডাকের সময় বা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, তখন এই হরগৌরীর নৃত্য দেখা যেত। এরপর সেখান থেকে আমরা আসি রামতারা শিশু পার্কে। এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ছোটদের সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠান হয়। কিছুক্ষণ আমরা সেখানে থেকে আমরা মাস্টারপাড়া আরও কিছু পূজা দেখে আমরা চলে আসি ইসকন মন্দিরের পাশে সহদেবপুর পূজা দেখতে। তো শুরুতে আমরা বিদ্যাবাণীর পূজার দিকে সহদেবপুরের পূজা দেখা শুরু করি। এরপর সেখান থেকে আমরা স্বপ্ন সঙ্গতে যাই। এভাবে এক এক করে আমরা মোটামুটি প্রায় অনেক পূজাই দেখি, আবার অনেক পূজা দেখি না, যেহেতু বাড়িতে অনুষ্ঠান রাত হয়ে যায় অনেক। তো সেখান থেকে আমরা মাতৃময় সঙ্গতে আসি। আর এভাবে মায়ের অপরূপ দর্শনে আমাদের এবারে পূজা দেখা শেষ হয়।